হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় ক্লাস 3 উইংস পার্ট 2, পৃষ্ঠা নাম্বার 50। তো শুরু করা যাক। উই সি মেনি ইনসেক্টস অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে আমরা অনেক পতঙ্গ দেখতে পাই। ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ 3 পেয়ার্স অফ লেগস অ্যান্ড 2 পেয়ার্স অফ উইংস। পতঙ্গদের সাধারণত 3 জোড়া পা এবং 2 জোড়া ডানা আছে। বি, বাটারফ্লাই, গ্রাসহপার, মসকুইটো, ফ্লাই, ককরোচ আর অল ইনসেক্টস। মৌমাছি, প্রজাপতি, ফড়িং, মশা, মাছি, ককরোচ, আরশোলা, এই সমস্ত হচ্ছে পতঙ্গ। The body of an insect is divided into 3 parts: head, abdomen and thorax. একটা পতঙ্গের দেহ প্রধানত 3টি অংশে বিভক্ত: মাথা, পেট আর হচ্ছে বুক। Some insects like bee and mosquito have stings. কিছু কিছু পতঙ্গ যেরকম মৌমাছি এবং মশার হুল রয়েছে। They are very harmful. তারা ক্ষতিকারক। সাম ইনসেক্টস লাইক ককরোচ হ্যাভ টেন্টেকলস। কিছু পতঙ্গর যেরকম ককরোচ, এদের কি সুর রয়েছে। সাম ইনসেক্টস লাইক ফ্লাই অ্যান্ড মসকুইটো স্প্রেড ডিজিজেস। কিছু পতঙ্গ যেরকম মাছি এবং মশা রোগ ছড়ায়। ডিসইজেস মানে হচ্ছে রোগ। অ্যান্ডস মুভ ইন এ রো। পিঁপড়েরা সারিবদ্ধ হয়ে চলাচল করে। দে স্টোর ফুড ফর উইন্টার। তারা শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখে। গ্রাসহপার্স জাম্প অ্যান্ড হপ অন দি গ্রাস। ফড়িংয়েরা ঘাসের উপরে লাফায়। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস। প্রজাপতির রং বেরঙের ডানা রয়েছে। বিস সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার। মৌমাছিরা ফুল থেকে মধু শোষণ করে। দে স্টোর হানি ইন বিহাইভ। তারা মৌচাকে মধু সঞ্চয় করে রাখে। এ ককরোচ হ্যাজ 6 legs। একটা আরশোলার 6টি পা আছে। এ গ্লো ওয়ার্ম গ্লোস টু গিভ লাইট। একটা হচ্ছে জোনাকি পোকা জলজল করে জ্বলে আলো দেয়। স্পাইডার হ্যাজ 8 legs অ্যান্ড মেক্স ওয়েব। মাকড়সার 8টি পা রয়েছে এবং জাল বনে। এখানে দেখো হার্মফুল ইনসেক্টস আর হেল্পফুল ইনসেক্টসের নাম লিখতে বলেছে। হার্মফুল মানে ক্ষতিকারক, হেল্পফুল হচ্ছে উপকারী। হার্মফুল কি? মসকুইটো। মসকুইটো মানে মশা, অসুখ ছড়ায়, ম্যালেরিয়ার রোগ ছড়ায়। ফ্লাই মানে মাছি, কলেরার রোগ ছড়ায়। ককরোচ, আরশোলা নোংরা জিনিসপত্রের উপরে চলাচল করে, সেই জন্য খাবারপত্র নষ্ট করে। আর্থওয়ার্ম, হেল্প হচ্ছে আর্থওয়ার্ম মানে কেঁচো। বি মানে হচ্ছে মৌমাছি। মৌমাছি কি উপকার করে না মধু সঞ্চয় করে এবং পরাগ মিলনে সাহায্য করে ফুলের। বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি। এরপরে অ্যাক্টিভিটি 2, টিক দি কারেক্ট আনসার, 1 is done for you। যেগুলো কারেক্ট সেখানে টিক চিহ্ন দিতে হবে। অ্যান্ডস বিস মেক হানি এর বিস। গ্রাসহপার গ্লো ওয়ার্ম গ্লোস টু গিভ লাইট। কে কোন পোকা বা কোন পতঙ্গ আলো জ্বলে? গ্লো ওয়ার্ম জোনাকি। স্পাইডার হ্যাজ 6 legs, 8 legs। বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 parts। একটা ইনসেক্টের বডি 3টি অংশে বিভক্ত। 3। দি বাইট অফ এ বি ইজ পেইনফুল। মৌমাছির কামড় যন্ত্রণাদায়ক। পেইনফুল মানে যন্ত্রণাদায়ক। গ্রাসহপার মানে ফড়িং জাম্পস অন দি, লাফায় কোথায়? গ্রাস ওয়াটার, জলের উপরে না ঘাসের উপরে, গ্রাস হবে। ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ 2 pairs অফ উইংস। ইনসেক্টস মানে পতঙ্গদের সাধারণত 2 জোড়া ডানা থাকে। অ্যান্ড ফ্লাই স্টোরস ফুড। কে খাদ্য সঞ্চয় করে? অ্যান্ড মানে পিঁপড়ে খাদ্য সঞ্চয় করে। অ্যাক্টিভিটি 3, এখানে দেখো 1 seed মানে একটি বীজ। 4 seeds 4টি বীজ। এখানে এস যুক্ত হয়েছে, এখানে এস নেই। এখানে এস নেই, এখানে এস যুক্ত হয়েছে। ঠিক একই রকমভাবে কী হবে?
ওয়ান অ্যান্ড একটি পিঁপড়ে, টু অ্যান্ডস দুটি পিঁপড়ে, মানে একের বেশি হলে এক্স যুক্ত হচ্ছে। ওয়ান কর্ন একটি শস্য দানা, থ্রি কর্নস তিনটি শস্য দানা, থ্রি কর্নস এস যুক্ত হয়েছে। ওয়ান হিল, ফোর হিলস, ওয়ান টু থ্রি ফোর। এখানে অ্যাক্টিভিটি 4 দেখো, ওয়ান বল, টু উইংস, ওয়ান বুক, টু বাক্স দুটি ছারপোকা, BUGS। এখানে 3 হার্টস তিনটি কুড়ে ঘর, 5 ইনসেক্টস, এক 1 2 3 4 5 5 ইনসেক্টস পাঁচটি পতঙ্গ, 4 ট্রিজ, 1 2 3 4 4 ট্রিজ চারটি গাছ, 7 ফ্লাওয়ার্স, 1 2 3 4 5 6 7 7 ফ্লাওয়ার্স এ যুক্ত হয়েছে। এখানে দেখো ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোবের মধ্যে কি আছে, সামার, সামার, এটা হচ্ছে দুটো সিলেবেল, অর্থাৎ উচ্চারণ করার সময় যখন আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব সেগুলো হচ্ছে কি সিলেবেল। সামার, সামার, এখানে দুটো সিলেবেল আছে। এখানে এই যে ওয়ার্ডের ব্যবহার দিয়েছে এখানে, সান শাইনস ব্রাইটলি ইন সামার, গ্রীষ্মকালে সূর্য প্রখরভাবে কিরণ দেয়। সামার মানে কি, গরমকাল, এ হট সিজন। সিট মানে বীজ, এটা হচ্ছে একটাই সিলেবেল, সেটা হচ্ছে সিট। ম্যাঙ্গো হ্যাজ এ বিগ সিট, মামের একটা বড় বীজ রয়েছে, অর্থাৎ এই সিডের আরেকটা মিনিং কী হবে, কার্নেল। প্লাম, প্লাম হচ্ছে কি পুরুষ্টপ, মোটা, ফ্যাট। দি পামকিন ইজ প্লাম, মানে হচ্ছে পামকিন হচ্ছে মিষ্টি কুমড়ো হচ্ছে কি মোটা সোটা। ওয়েদার, ওয়েদার হচ্ছে কি ওয়েদার মানে আবহাওয়া, দি ওয়েদার ইজ উইন্ডি, আবহাওয়াটা বাতাসপূর্ণ, ঝড়ো বাতাসপূর্ণ। ফিল্ড, ফিল্ড, উই প্লে ইন দি ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে গ্রাসল্যান্ড, মাঠ। হপ, হপ মানে হচ্ছে লাফানো, জাম্প করা। ফ্রক্স হপ ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে চলাচল করে। ঠিক একই রকমভাবে তোমরা দেখে যাও, স্টপ, সিং, ক্যারি, চির্প, চির্প, এগুলো কি সবগুলো হচ্ছে একটা করে সিলেবেল। এরপরে দেখো থার্ডটা একটা সিলেবেল। লাভলি, লাভ একটা, LYLY, লাভলি এটা দুটো সিলেবেল। ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট এটা দুটো। এটা হচ্ছে রিপ্লাই, রিপ্লাই এটাও দুটো সিলেবেল। বেকড একটাই সিলেবেল। সারপ্রাইজ মানে বিস্ময়, সারপ্রাইজ দুটো সিলেবেল। ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি এটা হচ্ছে তিনটা সিলেবেল। স্টিংস এটা একটা সিলেবেল। নেকটার, নেকটার এটা দুটো সিলেবেল। ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স এটা দুটো সিলেবেল। এখানে দেখো অ্যাক্টিভিটি 5 কি বলেছে, পাস্ট ফর্ম অর অফ ডুইং ওয়ার্ডস, অর্থাৎ অতীতকাল, কাজ করা বোঝায় এমন শব্দের অতীত রূপ। ওয়াক হচ্ছে হাঁটা, অর্থাৎ এখন হাঁটা। ওয়াকড হচ্ছে হেঁটে ছিল, আগে হেঁটে ছিল, সেটা হচ্ছে কি ওয়াকড। এখানে ইডি যুক্ত হয়েছে। ঠিক একই রকমভাবে আস্ক মানে জানতে চাওয়া, আস্কড হচ্ছে কি জানতে চেয়েছিল। কন্টিনিউ মানে একটানা কোনো কাজ করা, কন্টিনিউড একটানা করেছিল। কভার, কভার মানে ঢেকে রাখা বা ঢেকে যাওয়া, আর কভার্ড মানে হচ্ছে ঢেকে গিয়েছিল। স্টোর, স্টোর মানে হচ্ছে জমিয়ে রাখা, আর স্টোর মানে কি জমিয়ে রেখেছিল। টার্ন, টার্নড, টার্ন মানে ফিরিয়ে নেওয়া, ফিরিয়ে নিয়েছিল, টার্নড। রিপ্লাই, রিপ্লাইড উত্তর দেওয়া, রিপ্লাই সেটা কি হলো, রিপ্লাইড উত্তর দিয়েছিল। ক্যারি, ক্যারিড বহন করা, বহন করেছিল। ক্রাই মানে কাঁদা, ক্রাইড কেঁদেছিল। সে মানে বলা, সেইট বলেছিল। সিং মানে গান করা, স্যাং গেয়েছিল। শেক মানে হচ্ছে ঝাঁকানো, সুখ মানে ঝাঁকিয়েছিল। তো এখানে দেখো তোমরা ইডি যুক্ত হয়েছে, দেখো অনেক এখানে এই যে সেইট পর্যন্ত দেখো না, এইখানে টার্ন পর্যন্ত, টার্ন পর্যন্ত দেখো ইডি যুক্ত হয়েছে। তারপরে দেখো রিপ্লাই, এই যে ওয়াই আছে, ওয়াইটা চেঞ্জ হয়ে IED হয়েছে। যেখানে ওয়াই থাকবে দেখো সেখানে IED যুক্ত হয়েছে, IED। এই যে সে যেখানে আছে সেখানে শুধুমাত্র ID যুক্ত হয়েছে। এরপরে কী আছে দেখো, সিংটা হয়েছে স্যাং, আর শেকটা হয়ে গেছে সুক। তো এগুলো হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ অতীত আগে ঘটনা ঘটলে এইভাবে লিখতে হবে, আর এখন হলো এটা, এটা বর্তমান আর এটা অতীত, এটা প্রেজেন্ট, এটা পাস্ট। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6
নাও মানে এখন, আর আগে, দেন হচ্ছে আগে, কি হবে? স্টোর স্টোর, লাভ লাভড, ওয়াক ওয়াকড, জয়েন জয়েন্ট, ক্যারি ক্যারিড, কপি কপিড, ডিনাই ডিনাইড, শেক শুক, ব্লো ব্লিউ, কাম কেম। এরপর দেখো অ্যাক্টিভিটি 7, এই যে এখানে হেল্প বক্স আছে, এখান থেকে শব্দ চুজ করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আই লাভ টু ড্রিঙ্ক হট টি, গরম চা খেতে পছন্দ করি। ললিত ইজ ফন্ড অফ ব্ল্যাক ড্রেস, ললিত কালো ড্রেস পছন্দ করে। দেয়ার ওয়াজ এ লাইট রেইন ইয়েস্টারডে, হালকা বৃষ্টি গতকাল হয়েছিল, লাইট। দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, গরু একটা উপকারী প্রাণী। তাহলে আজকের মতো এইটুকুই, আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে দেখা হবে।